মাস্ট বি ডান, মাস্ট বি ডান, আই মিন ডান, করা দরকার, মাস্ট বি, হ্যাঁ মাস্ট বি ডান, জি স্যার, মাস্ট বি ডান মাস্ট বি ডান, ইন বেঙ্গলি, করা দরকার। সো অবশ্যই করা দরকার, স্ট্রাকচার হলো অবশ্যই করা দরকার, অবশ্যই জি করা স্যার, দরকার, মাস্ট বি ডান। এখন এই ধরনের সেন্টেন্স ডান, তৈরি করতে হলে মাস্ট বি আমাদেরকে ডান, রাইট, আমাদের যে এলিমেন্ট গুলো লাগবে সেই এলিমেন্ট গুলো হলো সাবজেক্ট প্লাস মাস্ট বি, সাবজেক্ট প্লাস জি স্যার, মাস্ট বি, মাস্ট বি হ্যাঁ স্ট্রাকচার, সাবজেক্টের পরে মাস্ট বি ইউজ করব, মাস্ট বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মানে 3 নম্বর রূপ হবে, ঠিক আছে। ডু, তিন ডিড, নাম্বার, তিন, ডান, জি, ডু হবে না, ডিডও হবে না, হবে কি ডান। গো, ডান, ওয়েন, গান, মোট কথা হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম থার্ড হবে, ফ্রম, ঠিক আছে, মূল ফার্স্ট ভার্বের পার্টিসিপল, তৃতীয় ইয়েস স্যার, রূপ হবে। ইয়েস স্যার, সো জি স্যার, এরপরে হবে হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন, এভাবে আমরা সেন্টেন্সটাকে জি স্যার, মেকিং করব, ঠিক আছে। এখন জি, এখন যদি আমরা একটা সেন্টেন্স দেখি, যেমন চিঠিটি অবশ্যই পোস্ট করা হবে, চিঠিটি বা চিঠিটা অবশ্যই পোস্ট অবশ্যই, করা হবে, অবশ্যই পোস্ট করা হবে, অবশ্যই পোস্ট জি করা স্যার, হবে। তাহলে আমরা জি, এর ইংরেজি হলো দ্য লেটার মাস্ট বি পোস্টেড, দ্য লেটার মাস্ট বি পোস্টেড। এখানে মাস্ট বি পোস্টেড, দ্য লেটার হলো কি একটা সাবজেক্ট, তাই না, জি স্যার, দ্য লেটার জি, জি, সাবজেক্ট, দ্য লেটার, তারপরে মাস্ট বি হলো স্ট্রাকচার, মাস্ট বি কি একটা স্ট্রাকচার, স্ট্রাকচার, তারপরে জি স্যার, পোস্টেড, পোস্টেড, এই যে পোস্ট জি করা স্যার, হবে, পাঠাচ্ছি, হ্যাঁ পাঠিয়েছি, ইয়া, পোস্ট করা হবে, তাহলে এটা ছিল হলো সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট স্ট্রাকচার, তারপরে মাস্ট বি, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, মাস্ট বি, স্ট্রাকচার, এরপরে পোস্টেড, পোস্টেড আর হলো ওটা হলো, মূল ভার্বের জি স্যার, পাস্ট পার্টিসিপল, মানে মূল ভার্ব হবে এবং পাস্ট, তার পাস্ট পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল ফর্ম পাস্ট, ব্যবহার করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে জি স্যার, দ্য লেটার মাস্ট বি পোস্টেড। পোস্টেড, এখানে কিছু বুঝতে বাকি আছে, একদম চোখ বন্ধ করে, চিঠিটি অবশ্যই পোস্ট করা হবে, কি পোস্ট করা হবে, চিঠিটি। তাহলে চিঠিটা হলো একটা জি সাবজেক্ট, স্যার, তাহলে সাবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসলাম, জি, তাহলে চিঠিটা দি বা লেটার, চিঠিটি এর ইংরেজি হলো দ্য লেটার, এরপরে বলছে কি যে দ্য লেটার, মাস্ট বি ব্যবহার করতে হবে, তাহলে লিখলাম মাস্ট বি, তারপরে পোস্ট করা এর ইংরেজি হলো পোস্ট, পোস্টের পাস্ট পার্টিসিপল পোস্ট, হলো পোস্টেড, তাহলে জি দ্য স্যার, লেটার মাস্ট বি পোস্টেড, পোস্টেড, হ্যাঁ চিঠিটা অবশ্যই পোস্ট করা হবে, এরপরে জি স্যার, চোরটিকে অবশ্যই ধরা হবে, চোরটিকে অবশ্যই ধরা হবে, অবশ্যই ধরা হবে, কাকে ধরা ধরা হবে, হবে, চোরটিকে। তাহলে এখানে চোরটিকে, চোরের ইংরেজি কি, চোরের ইংরেজি কি, দি থিপ, তাই না, থিপ, তাহলে জি দ্য স্যার, দ্য থিপ থিপ, মাস্ট বি অ্যারেস্টেড, দি থিপ এটা হলো স্যার, সাবজেক্ট, তাই না, স্যার এখানে স্যার একটা, স্যার স্যার এখানে একটা প্রশ্ন স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার এটা স্যার পাস্ট পার্টিসিপল হওয়ার কারণ কি? এটা যে মাস্ট বি, এটা স্ট্রাকচার আসার কারণে মাস্ট বি, মাস্ট বি যে স্ট্রাকচার জি, জি আসে, স্যার, হ্যাঁ মাস্ট বি, এই বি এর কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, মাস্ট বি, স্যার, হ্যাঁ বলেন, করা হবে, স্যার এখানে যদি স্যার হুম, জি স্যার, মাস্ট বি যদি না থাকতো তাহলে কি মূলবার, মূলবারের বার বহন হতো, মাস্ট বি যদি না হতো, মাস্ট বি হ্যাঁ, না হ্যাঁ, হলে, মাস্ট বি অর্থাৎ চোরটিকে ধরা হয়, চোরটিকে ধরো এই ধরনের হ্যাঁ, যদি হতো, তাহলে ক্যাচ দ্য থিফ, এটা তো মানে ইম্পারেটিভ সেন্টেন্স হতো এবং সেটা প্রেজেন্ট ফর্মেই হতো, বা অ্যারেস্ট দ্য থিফ, ধরো, জি, আমি চোর ধরি, আই অ্যারেস্ট দ্য থিফ, আমি হ্যাঁ, চোরটিকে ধরি। জি স্যার, কিন্তু এই যে মাস্ট বি এটা ফিউচারের অর্থ দেয়, কিন্তু মাস্ট বি আসার কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটা স্ট্রাকচার, চোখ বন্ধ করে, দা জি স্যার, লেটার মাস্ট বি পোস্টেড, মাস্ট মাস্ট বি আসলেই, যেখানে পোস্টেড, মাস্ট বি আছে সেখানে মাস্ট বির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই হবে,
ঠিক আছে? জি স্যার, যেখানে স্যার অবশ্যই করা হবে। হ্যাঁ, অবশ্যই চোরটিকে জি অবশ্যই ধরা হবে। হ্যাঁ স্যার, স্যার অবশ্যই আমার যেতে হবে। হ্যাঁ, আই মাস্ট। অবশ্যই আমার হ্যাঁ, অবশ্যই আমার আই খেতে মাস্ট হবে। হ্যাঁ, আই মাস্ট বি ইটেন। ইটেন। হুম, আমার অবশ্যই যেতে হবে। আই মাস্ট বি ডান। গান। জি স্যার। চোরটিকে অবশ্যই ধরা হবে। দ্য থিপ মাস্ট বি অ্যারেস্টেড। চোরটিকে অবশ্যই ধরা হবে। ধরা হবে। এখন আপনি এইটা বলেন যে চোরটিকে আগামীকাল অবশ্যই ধরা হবে। বইগুলো অবশ্যই পাঠানো হবে। তাহলে দ্য বুক মাস্ট হ্যাঁ, দ্য বুক মাস্ট সেন্ড টুমরো। মাস্ট বি সেন্ড। বইগুলো অবশ্যই পাঠানো হবে। কখন এই পাঠানো হবে? টুমরু। কালকে, টুমরো। টুমরু, আগামীকালকে দ্য পাঠানো মাস্ট। হবে। জি জি স্যার। তাকে অবশ্যই ক্ষমা করা হবে। এটা ইংরেজি আপনি বলেন। উম, তাকে অবশ্যই ক্ষমা করবে। তাকে হি হি তাকে ইজ তাহলে হি ইজ হি হি মাস্ট বি হ্যাঁ, হি মাস্ট বি স্যার, ক্ষমার ইংলিশ অর্থটা কি ফরগিভ। স্যার? এর সরাসরি ফর গিভেন। হি মাস্ট বি ফরগিভেন। হি মাস্ট ফর হি গিভেন। মাস্ট বি ফরগিভেন। ফর তাকে গিভেন, অবশ্যই ক্ষমা করা হবে। ক্ষমা করা হবে। দেখতে পাচ্ছেন আপনি এখানে? জি জি স্যার। হি মাস্ট বি হি ফরগিভেন। মাস্ট বি তাকে অবশ্যই ক্ষমা করা ফর গিভেন হবে। হবে। তাহলে যদি এখানে আসে যে প্রস্তাবটি অবশ্যই গ্রহণ করা হবে। দ্য মাস্ট বি প্রস্তাব, মাস্ট প্রস্তাব বি ইংরেজি হলো প্রপোজাল, তাই না? তাহলে দ্য প্রপোজাল। প্রপোজাল, ইয়েস। হুম, দ্য প্রপোজাল মাস্ট বি হ্যাঁ, অ্যাকসেপ্টেড। গুড, ভেরি গুড। অ্যাকসেপ্টেড। হ্যাঁ, অ্যাকসেপ্টেড। নিয়মটি অবশ্যই মানা হবে। স্যার, নিয়মটি নিয়মের ইংলিশটা অবশ্যই হলো মানা হবে। মানা হবে, এটা আপনি বলেন। নিয়মের ইংরেজি কি? রুল, তাই না? রুলস। তাহলে দ্য রুলস মাস্ট বি দ্য রুল, মানা। যেহেতু রুল নিয়মগুলো না, কিন্তু নিয়মটি এক বচন, তাহলে দ্য রুল জি স্যার। মাস্ট দ্য বি রুল মাস্ট বি ফলোড। ফলোড। ফলো কি? ফলো মানে কি? মানা বা অবে। ফ্লো মানে অবেইড মান্য করা হবে হ্যাঁ স্যার। বা বলি না যে দ্য ফলো করা মাস্ট। হবে, নিয়মটা ফলো করা উচিত। ফলো হ্যাঁ স্যার। ফলোইড। নিয়মটি ফ্লোইড অবশ্যই মানা হবে। অবশ্যই তাহলে দ্য মানা রুল হবে। মাস্ট বি ফলোইড। মাস্ট বি ফ্লোইড। ফলোইড ফ্লোইড। মাস্ট বি ফলোইড। জি স্যার। মাস্ট বি ফ্লোইড। এরপর আসছে নেগেটিভেরটা, ঠিক আছে? চিঠিটা অবশ্যই জি পোস্ট স্যার। করা হবে না। আগে ছিল চিঠিটা অবশ্যই দ্য পোস্ট করা লেট। হবে, এখানে দেখেন চিঠিটা জি অবশ্যই স্যার। পোস্ট করা হবে। দ্য লেটার মাস্ট জি বি স্যার। পোস্টেড। আর চিঠিটা অবশ্যই দ্য পোস্ট লেটার করা মাস্ট বি হবে না। পোর্টেড। তাহলে দ্য লেটার হ্যাঁ, ডোন্ট না আসবে। না, মাস্ট আছে না, মাস্ট নট। মাস্ট নট। হ্যাঁ, দ্য লেটার দ্য মাস্ট নট বি পোস্টেড। পোস্টেড। চিঠিটা পোস্টেড করা হবে না বা পাঠানো হবে না। তাহলে দ্য লেটার মাস্ট নট বি পোস্টেড। চিঠিটা পোস্ট করা নট হবে না। পোস্টেড। চিঠিটা অবশ্যই পোস্ট জি করা স্যার। হবে না। জি। চোরটিকে অবশ্যই ধরা হবে না। তাহলে কি হবে? দ্য দ্য থ্রিপ দ্য থ্রিপ দ্য মাস্ট থিপ নট মাস্ট নট অ্যারেস্ট। নট অ্যারেস্ট। বি মাস্ট নট বি অ্যারেস্ট। অ্যারেস্টেড। অ্যারেস্টেড। হ্যাঁ, দ্য থিপ মাস্ট নট বি অ্যারেস্টেড। অ্যারেস্টেড। আগামীকাল বইগুলো পাঠানো হবে না। আগামীকাল অবশ্যই বইগুলো পাঠানো হবে না। তাহলে দ্য বুক দ্য বুক দ্য বুক দ্য বুক মাস্ট নট মাস্ট বি নট
be must not be sended. sent send Send. send Send. send Send. send Send tomorrow. হ্যাঁ This send. The books must not be sent send tomorrow. send send তাই না? তাহলে the book must This not must not be sent tomorrow. the book must not be sent tomorrow. Tomorrow. তাকে অবশ্যই ক্ষমা করা হবে। এর আগে দেখছিলাম যে তাকে অবশ্যই তাকে ক্ষমা অবশ্যই করা ক্ষমা হবে, করা এখানে তাকে ক্ষমা করা অবশ্যই ক্ষমা জি করা স্যার। হবে না, তাহলে কি লিখবো? He he must not be হ্যাঁ uh, given. forgiven Forgiven. he must not be Not be forgiven. he must not be forgiven Okay. he must not be forgiven Must তাকে forgiven. অবশ্যই ক্ষমা করা হবে না। ক্ষমা করা হবে না। প্রস্তাবটি অবশ্যই গ্রহণ করা হবে না, তাহলে কি হবে? The proposal Right, must not be accepted. right. The proposal must not be Not accepted. be accepted. The proposal must not, ঠিক আছে? The proposal Not be must not be accepted. 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 নিয়মটি অবশ্যই মানা হবে না, তাহলে কি লিখতে পারি? The rules. নিয়মটি the rule The rule. The rule must not be the rule must must not be followed. Be followed. follow it Floyd. Floyd. follow তারপর id follow it Follow it. Follow it. হ্যাঁ Sorry. Follow it. The rule must not be followed. follow it নিয়মটি অবশ্যই মানা হবে না। হবে না জি। Follow it. এবার যদি আসি, চিঠিটি কি অবশ্যই পোস্ট করা হবে? স্যার এখানে কি স্যার ডু আসবে? না, মাস্ট নট, যে ডু যেরকম আমরা আগে নিয়ে আসতাম, এই ক্ষেত্রেও মাস্ট নট কে আগে নিয়ে আসতে হবে। আগে মাস্ট মাস্ট দ্য জি স্যার। লেটার বি পোস্টেড Must মাস্ট দ্য লেটার বি পোস্টেড posted. Must the letter be posted? আমরা আগে কি Must দেখছিলাম যে চিঠিটা অবশ্যই পোস্ট করা হবে, দ্য হবে। লেটার মাস্ট বি জি স্যার। পোস্টেড। আর চিঠিটা কি জি অবশ্যই স্যার। পোস্ট করা হবে? জি তাহলে স্যার। আসবে মাস্ট দ্য লেটার বি পোস্টেড, শুধুমাত্র মাস্টটাকে আগে নিয়ে আসতে হবে, Must তাই না? must the letter. জি স্যার। জি মাস্ট স্যার। দ্য লেটার বি স্যার পোস্টেড, এখানে স্যার মাস্টের সাথে বি হবে না? এই যে বি, এখানে আসবে বিটা, মাস্ট দ্য লেটার বি পোস্টেড। এখানে বি আসার কারণে তো এই ভার্বের পাস্ট মাস্ট পার্টিসিপল হয়েছে। জি জি স্যার। Must the letter be posted? মাস্ট দ্য লেটার বি পোস্টেড, চিঠিটা কি অবশ্যই পোস্ট করা হবে? প্রশ্নবোধক, ঠিক আছে? জি এটা প্রশ্ন করছে আর কি। হ্যাঁ, চোরটিকে অবশ্যই ধরা হবে, চোরটিকে কি অবশ্যই ধরা হবে? তাহলে মাস্ট দ্য থিফ বি অ্যারেস্টেড, arrested. মাস্ট দ্য থিফ বি অ্যারেস্টেড, চোরটিকে কি অবশ্যই ধরা হবে? Must মাস্ট দ্য the থিফ বি thief অ্যারেস্টেড, be arrested? চোরটিকে কি অবশ্যই ধরা হবে? কি অবশ্যই ধরা হবে? চোরটি কি অবশ্যই ধরা হবে? প্রশ্নবোধক। মাস্ট জি স্যার। আগামীকাল কি বইগুলো অবশ্যই পাঠানো হবে?
Must the book Must the book be must sent the book be sent tomorrow? Must the book be sent tomorrow? বইগুলো Teacher, কি আগামীকাল must অবশ্যই must পাঠানো the হবে? book be sent? Yes. বইগুলো কি আগামীকাল পাঠানো হবে? The must the book be sent tomorrow? Must the book be sent tomorrow? বইগুলো কি আগামীকাল অবশ্যই পাঠানো হবে? Sir, তাকে কি অবশ্যই ক্ষমা করা হবে? তাহলে must he be forgiven? must the তাকে must অবশ্যই be ক্ষমা করা হবে। forgiven. He must be forgiven, তাই না? তাকে অবশ্যই ক্ষমা জি করা স্যার, হবে। He must be forgiven. তাকে given অবশ্যই ক্ষমা করা হবে। forgiven. আর এখানে প্রশ্নবোধক আসতেছে যে জি, তাকে কি অবশ্যই ক্ষমা করা হবে? Must he be forgiven? must must he for must he Must be he be forgiven? forgiven? তাকে কি অবশ্যই Yes, ক্ষমা sir. করা হবে? Must he be তাকে অবশ্যই ক্ষমা করা হবে। must he be forgiven? Right. স্যার কথা আসছে না। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যালো হ্যাঁ স্যার, এখানে আসছে। আচ্ছা। প্রস্তাবটা কি অবশ্যই গ্রহণ করা হবে? must the proposal হ্যাঁ। Be must the proposal be accepted? accepted. 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 Must the proposal জি be স্যার, accepted? Must the be proposal be accepted. accepted? প্রস্তাবটা কি অবশ্যই গ্রহণ করা হবে? must the proposal be accepted? হ্যাঁ। নিয়ম কি অবশ্যই মানা হবে? must the must the rule be Be followed? followed? Must the rule be followed? must the rule be followed? এরপরে চিঠিটা কি অবশ্যই পোস্ট করা হবে না? তাহলে এটা কি হবে? Third and agreed না? হ্যাঁ। must not হুম। must not Right. must not Must not the letter letter be be must posted? not the letter be posted? Right. Must not the letter be posted? be posted? চোরটিকে কি অবশ্যই ধরা হবে না? তাহলে কি লাগবে? must not the Right. thief Must not thief must not thief must not the thief arrested be arrested. be arrested? Must not the thief be arrested. চোরটিকে কি অবশ্যই স্যার, ধরা হবে না? ধরা হবে না। আগামীকাল কি বইগুলো পাঠানো হবে না? আগামীকাল কি বইগুলো পাঠানো হবে না? must not Must not the book be sent tomorrow? be Must not sent the tomorrow? book be sent tomorrow? আগামীকাল কি বইগুলো পাঠানো হবে না? must পাঠানো হবে না। আগামীকাল কি বইগুলো পাঠানো হবে না? must not the book হ্যাঁ, sent tomorrow? রাইট। তাকে কি অবশ্যই ক্ষমা করা হবে না? must not be Must not he be must forgiven? not he must forgiven must Must not not he be he forgiven? forgiven must not he be Must not he forgiven? be forgiven? তাকে কি অবশ্যই ক্ষমা করা হবে না? Yes, sir. তাই ক্ষমা করা হবে না। প্রস্তাবটা কি অবশ্যই গ্রহণ করা হবে না? তাহলে কি লিখবো? প্রস্তাবটি হুম। the must not প্রশ্নবোধক। প্রশ্নবোধক না?
জি জি স্যার। হুম, স্যার এটা হবে কি স্যার, দা হবে না আগে? না, প্রশ্নবোধক হলে কি হবে? অক্সিলারিটা আগে আনতে হয় না? মাস্ট নট, জি জি, মাস্ট নট, সরি, মাস্ট নট বি মাস্ট নট দ্য প্রপোজাল বি, accepted, মাস্ট নট দ্য প্রপোজাল বি অ্যাকসেপ্টেড। accepted, মাস্ট। এই যে মাস্ট নট দ্য প্রপোজাল বি অ্যাকসেপ্টেড, প্রস্তাবটা কি গ্রহণ করা হবে না? নিয়মটা কি অবশ্যই মানা হবে না? তাহলে কি হবে? স্যার নিয়মটা কি অবশ্যই মানা হবে না? হুম, মাস্ট মাস্ট নট মাস্ট মাস্ট নট দ্য রুল বি 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 ফলোইড, followed, মাস্ট নট দ্য রুল বি ফলোইড, must not the be rule be followed. মাস্ট নট দ্য রুল বি স্যার ফলোইড।